পাগল সবকটা। এসআইআর সবে শুরু হয়েছে, কত লক্ষ নাম বাদ যাবে বা সেটা কোটি খানেক ছাড়িয়ে যাবে কিনা আপনিও জানেন না, আমিও জানি না। মনে করা হচ্ছে এই ভুয়ো ভোটারের সংখ্যা প্রায় 1 কোটিতে গিয়ে দাঁড়াবে। কিন্তু এসআইআর শুরু থেকেই তৃণমূলের যেভাবে কম্পন শুরু হয়েছে তাতে বোঝা যাচ্ছে যে এই ভুয়ো ভোটারের ভরসাতেই তৃণমূল এতদিন ভোটে জিতে এসেছিল। এই ভয়, গদি হারাবার ভয়, ভোটে হারার ভয় যেমন উপরতলার নেতা নেত্রীদের দিকে ছড়িয়েছে, তেমনি নিচুতলার যারা কর্মী তাদের দিকেও ছড়িয়েছে। আর এরপর এই যে যারা ডিজিটালি গাধা আছে, নিজেদেরকে ডিজিটালি যোদ্ধা বলে, আমি বলি ডিজিটালি গাধা, এই ডিজিটাল গাধারা এমন কাণ্ড শুরু করেছে যে একেবারে মানুষের চোখে সবটা ধরা পড়ে যাচ্ছে। দুদিন আগে দেখলেন কিভাবে বিজেপির নেতা আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি, বিজেপি নেত্রী রেখা পাত্র, বিজেপি নেত্রী কিয়া ঘোষের ছবি দিয়ে এআই দিয়ে কি নোংরামিটাই করলো তৃণমূলের তরফ থেকে। এবং এটা ধরা পড়ে গেছে যে পুরোটাই করেছে এই ডিজিটাল যোদ্ধাদের যারা দেখছে সেই দেবাংশু ভট্টাচার্য, সে নিজেই সবকিছু করাচ্ছে ভাইপোর অনুমতি নিয়ে। কিন্তু তৃণমূলের এই নোংরামি, নারীদের ছবি নিয়ে এরকমের ভণ্ডামি বাংলার মানুষ পছন্দ করছে না, ধরা পড়ে গেছে। তারপর তারা আমার পেছনে লাগলো, তাতে কিছুই লাভ হবে না, কারণ মানব গ্রহকে এভাবে আটকানোও যাবে না, এভাবে থামানোও যাবে না। আজকে আবার দেখলাম আমার একটা ফেক প্রোফাইল তৈরি হয়ে গেল। এরা জানে না যে আমার যেসব ভাইয়েরা আছে এই ডিজিটালি গাধাদের চেয়ে অনেক বেশি শক্তিশালী। 5 মিনিটের মধ্যে প্রোফাইলটা গায়েব করে দেওয়া হয়েছে। এবার কি হলো, এবার এই অশিক্ষিত তৃণমূলের দুর্বল একটা চিত্রনাট্য গোটা বাংলার মানুষের সামনে ধরা পড়ে গেল। ঘটনা কি ঘটলো, এই যে পেছনে স্ক্রিনে দেখছেন, রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার, যিনি আবার কেন্দ্রের 2টি গুরুত্বপূর্ণ দপ্তরের প্রতিমন্ত্রী, যার মধ্যে এডুকেশন আছে, শিক্ষা দপ্তর আছে, সেই প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার আজকে গিয়েছিলেন ডায়মন্ড হারবারে। সেখানে যারা বিজেপির যারা কর্মকর্তা আছেন, বিভিন্ন এই ডায়মন্ড হারবার জেলার সাংগঠনিক জেলায় যারা বিজেপির নেতা কর্মী যারা আক্রান্ত হয়েছেন তাদের সঙ্গে দেখা করার জন্য ডায়মন্ড হারবারে গিয়েছিলেন। সেখানে হঠাৎ দেখা গেল যে তাকে ঘিরে বিক্ষোভ চলছে। স্বাভাবিক ঘটনা, এরকম তৃণমূলের তরফ থেকে বিক্ষোভ তো আমরা আগেও দেখেছি। কিন্তু তৃণমূল এবার কি ছল চাতুরিটা করছে, তারা এবার নিজেরা আর বিক্ষোভ দেখাচ্ছে না, নিজেদের দলের কর্মীদের বিজেপি সাজিয়ে নামিয়ে দিচ্ছে, যাতে বাংলার মানুষকে এটা বোঝানো যায় এই দেখো বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব তো পাড়ায় পাড়ায়, জেলায় জেলায়, সব জায়গায় বাংলার মানুষ দেখে নিয়েছে, তারা এবার সেটা বিজেপির ঘাড়ে চাপানোর চেষ্টা করছে। তো সুকান্ত মজুমদারকে আটকানোর জন্য, বিক্ষোভ দেখানোর জন্য তারা বেছে নিল যে আমরা তৃণমূলী কর্মীরা এবার দিলীপ ঘোষের অনুগামী হয়ে যাব, বিজেপি সাজবো, গলায় উত্তরীয় পড়বে একটা গেরুয়া রঙের, মাথায় একটা তিলক লাগাবো, দিয়ে বিজেপি সেজে দিলীপ ঘোষের অনুগামী সেজে সুকান্ত মজুমদারকে আমরা বিক্ষোভ দেখাবো। কিন্তু এখন সোশ্যাল মিডিয়ার যুগ, দুটো লোককে চিনতে 5 মিনিটের বেশি লাগে না, আর ওই যা হবার তাই হলো, তৃণমূলের পর্দা পুরো ফাঁস হয়ে গেল। দেখলাম খবরটা আবার এই যে সুকান্ত মজুমদারকে বিক্ষোভ দেখাচ্ছে, গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাচ্ছে, সবচেয়ে আগে কারা করেছে? তৃণমূলের যেগুলো পোর্টাল আছে সবচেয়ে আগে করেছে যে সুকান্ত মজুমদারের গাড়ি ঘিরে বিক্ষোভ, তৃণমূলের পোর্টালগুলো আগে করেছে। কেন? কারণ তৃণমূলই তো এটা করিয়েছে। আগে দেখুন কি ঘটনা ঘটলো আর কিভাবে ধরা পড়ে গেল, দেখুন আপনারা। প্ল্যানিং হলে জিন্দাবাদ, পাগল সবকটা। सर चलिए आगे चलिए।
এই যে কপালে তিলক কেটে গেরুয়া উত্তরীয় পরে হাজির হয়ে গেল, কি নাম? এ হচ্ছে ডায়মন্ড হারবার এলাকার তৃণমূল কংগ্রেসের নেতা, যার এলাকায় আবার দাগি দুষ্কৃতী বলে নাম আছে, সেই শামীমের ঘনিষ্ঠ সহযোগী রাজু। রাজু সেজে নিল কি দিলীপ ঘোষের অনুগামী। এই যে রাজুকে দেখছেন, কেউ কখনো দেখেছেন গলায় উত্তরীয় পরে বিক্ষোভ দেখাতে এসছে? উত্তরীয় পরে কপালে তিলক পরে নিজেকে বিজেপির কর্মী পরিচয় দিতে চেষ্টা করলো এই দুষ্কৃতী শামীমের ঘনিষ্ঠ সহযোগী রাজু। নিজেকে দিলীপ ঘোষের অনুগামী প্রমাণ করার চেষ্টা করলো। দিলীপ ঘোষ জিন্দাবাদ, দিলীপ ঘোষ জিন্দাবাদ। তৃণমূলের কি অবস্থা! তৃণমূলের পার্টি কর্মীদের দুর্বল চিত্রনাট্য তৈরি করতে গিয়ে বিজেপি নেতাদের নামে স্লোগান দিতে হচ্ছে। দিলীপ ঘোষ আজকে খুশি হবেন যে বিজেপির নেতা হয়ে তৃণমূলের কর্মীরা দিলীপ ঘোষ জিন্দাবাদ বলল। চলুন দেখি এই রাজুকে, দিলীপ ঘোষের তথাকথিত সাপোর্টার, কি বলছে শুনুন আপনারা। দুর্বল চিত্রনাট্য ভালো করে একটু শিখিয়ে পড়িয়ে দেওয়া উচিত ছিল যে কি বলা উচিত। তো তৃণমূলী রাজু দিলীপ ঘোষের সাপোর্টার সেজে সুকান্ত মজুমদারের গাড়িতে বিক্ষোভ দেখিয়ে কি বলল দেখুন। আমরা যারা কর্মীবৃন্দ রয়েছি ভারতীয় জনতা পার্টির, আজকে তারা আমরা বিক্ষোভ দেখানোর জন্য সুকান্ত মজুমদার এখানে উপস্থিত ছিলাম। আমরা সুকান্ত মজুমদারের সাথে দুটো কথা বলতে চেয়েছিলাম, কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টির কর্মী, কিন্তু সে আমাদের সাথে দেখা করলো না। আজকের শুভেন্দু অধিকারী নেতা না সুকান্ত মজুমদার নেতা সেটা আমরা বুঝতে পারছি না। আজকের বলে দিক, আজকের ব্রিটেন থেকে এসে তৃণমূল থেকে এসে শুভেন্দু অধিকারী নেতা হয়ে গেল, তার কর্মীদের নিয়ে আজকের দলটা তারা চালাচ্ছে। আর সুকান্ত মজুমদার সেই লবিতে পা দিয়েছে। আর আমাদের নেতা দিলীপ ঘোষকে আমরা পাচ্ছি না। আমাদের পাশে ছিল, পাশে থেকে তার নেতৃত্বে আমরা দলটা করেছিলাম, সেই জন্য আজকে আমাদের বিক্ষোভ। ছি 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 ছি, একদম সস্তা ঘটিয়া জঘন্য স্ক্রিপ্ট গুলো কারা তৈরি করছে তৃণমূলের হয়ে? 3 বার ভোটে জিতেছিস তোরা বিধানসভা নির্বাচন, এই রাজ্যের সবচেয়ে বড় রাজনৈতিক দল। 3 বার বিধানসভা নির্বাচন জিতে তোরা ক্ষমতায় আসিস, রাজ্যে এখন ক্ষমতায় তোরা। তোদেরকে এরকম সস্তা স্ক্রিপ্টের আশ্রয় নিতে হচ্ছে। এরকম দুর্বল চিত্রনাট্য কে লিখে দিচ্ছে তাকে ইমিডিয়েটলি স্যাক করে দে ভাই। তোরা এভাবে ভোটে জিততে পারবি না এসআইআর হবার পর। এইরকম দুর্বল চিত্রনাট্য কে লিখছে? তরুণজ্যোতি তিওয়ারি, রেখা পাত্র, কিয়া ঘোষের ছবি দিয়ে ফেক ছবি যারা বানালো, 2 দিন বাদে ঝামেলা শুরু হতেই ফেক প্রোফাইলে আবার শুভেন্দু অধিকারীর ছবি দিয়ে তৃণমূল প্রমাণ করে দিল তারা এই ফেক প্রোফাইলটা বানিয়েছে, ফেক ছবিটা বানিয়েছে। তারপর আবার সাংবাদিক মানব গোর ফেক প্রোফাইল তৈরি করলি, এসে এত গালাগাল দিচ্ছিস, আমার একটা ফেক ছবি তৈরি করে ফেললি, কিচ্ছু লাভ নেই। এই যে দুর্বল চিত্রনাট্য, সস্তা জঘন্য নাটকগুলো যে করছে তার কোনো যোগ্যতাই নেই ডিজিটালি লড়ার। এভাবে তোরা ডিজিটালি লড়তে পারবি না, তোরা আরো বেশি ছড়াবি। যেমন ভাবে এই যে রাজু ছড়িয়ে ফেললো, সুকান্ত মজুমদারের গাড়ি ফিরে বিক্ষোভ দেখালো, বিক্ষোভ দেখাতে এসছে উত্তরীয় প্রিয় গেরুয়া এবং কপালে তিলক কেটে। কিন্তু রাজুর যে ছবি তৃণমূলের পার্টি অফিসে দেখা যাচ্ছে সেটা বার করতে 5 মিনিটও আমাদের লাগলো না। কি বলবেন আপনারা? তৃণমূলের ডিজিটাল যোদ্ধা, মানে আমি যাদেরকে বলে ডিজিটাল গাধা, এই ডিজিটাল চোরদের ইমিডিয়েটলি উচিত এই সমস্ত চিত্রনাট্যগুলো যারা লিখছে, এই সস্তা জঘন্য নাটকগুলো যারা করাচ্ছে তাদেরকে ইমিডিয়েটলি স্যাক করা। এরা তৃণমূলকে আরো বেশি ডুবিয়ে দিচ্ছে। ভোটের আগেই এরা তৃণমূলকে ডুবিয়ে দেবে যারা এরকম সস্তার নাটকগুলো করতে চাইছে। কি বলবেন আপনারা? হাতে নাতে ধরা পড়ে গেল। বাংলার মানুষ দেখলো যে তৃণমূলের নেতা কর্মীরা সস্তা নাটক করতে গিয়ে দিলীপ ঘোষের অনুগামী হয়ে দিলীপ ঘোষ জিন্দাবাদ বলা শুরু করলো সুকান্ত মজুমদারের বিরোধিতা করতে গিয়ে। সস্তা জঘন্য একেবারে দুর্বল চিত্রনাট্য তৃণমূলের হয়ে কে লিখছে তৃণমূলের নেতা নেত্রীদের এবার খুঁজে বের করা উচিত, না হলো এরা ভোটের আগেই তৃণমূলকে একেবারে গলা অব্দি ডুবিয়ে দেবে। কি বলবেন আপনারা? সুকান্ত মজুমদার কি বললেন দেখুন একবার। সার্বিকভাবে আজকে যে ঘটনা ঘটলো, ডায়মন্ড হারবারের সরিষা মোড়ে বিক্ষোভের মুখে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এবং গলায় গেরুয়া উত্তরীয় মুখে গো ব্যাক স্লোগান। দেখুন, গেরুয়া পড়লেই যে কেউ বিজেপি হয়ে যায় না, সেটা আমি বহুবার আমার ভাষণে বলেছি যে রাবণও মা সীতাকে হরণ করার জন্য গেরুয়াই পড়েছিল। মা সীতা ভুল করেছিল তাকে সাধু সন্ন্যাসী ভেবে,
সেরকম গেরুয়া পড়লেও কেউ বিজেপি হয় না। এবং আমি অবাক হয়ে গেলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এত দুর্বল চিত্রনাট্য, যে নাটক সংগঠিত হওয়ার কিছুক্ষণের মধ্যেই তার পর্দাফাশ হয়ে গেল। কারণ যে ছেলেটি এসে সব মিডিয়ার সামনে বাইট দিয়েছে সে নাকি বিজেপি করে, সে তৃণমূল অফিসে তার ছবি জলজল করছে। এ দ্বারাই স্পষ্ট হয়ে গেল যে পুরোটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের সাজানো, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সাজিয়ে এটা তৈরি করার চেষ্টা হয়েছে। কমসে কম আমাদের দৌলতে এসে গেরুয়া তো পড়লো, জয় শ্রীরাম তো বললো, দিলীপ ঘোষ জিন্দাবাদও বললো, কমসে কম বিজেপির একজন নেতা সম্পর্কে জিন্দাবাদ বলেছে। এটাই বিজেপির সাফল্য। যারা জয় বাংলা বলে তাদেরকে দিয়ে জয় শ্রীরাম বলিয়ে দেয়। এই হচ্ছে এখন বর্তমানের তৃণমূলের অবস্থা। হারার ভয়ে নেতাদের গলায় চেপে বসেছে এবং তারপরে ডিজিটাল যোদ্ধা, ডিজিটাল চোরদের নামিয়ে দিয়েছে এভাবে দুর্বল চিত্রনাট্য লিখে বাংলার মানুষকে ভুল বোঝাতে। আর তোরা বাংলার মানুষকে ভুল বোঝাতে পারবি না। তোদের এই নোংরামি বাংলার মানুষ ধরে ফেলেছে। এসআইআরে 1 কোটি মানুষের ভুয়ো ভোটারের নাম বাদ যাবে। তোরা আর চতুর্থবার ক্ষমতায় আসতে পারবি না। যতটা নোংরামি করার আছে করে নে, যতটা সস্তার নাটক করতে হয় করে নে, কারণ এরপর তোদের কাছে আর সুযোগ থাকবে না। আর তোরা যারা আমার পেছনে লাগছিস তোদেরকে বলি, যত পেছনে লাগবি আমার উৎসাহ, আমার লড়াই করার ক্ষমতা তত বাড়বে। যত কাটি করবি তত তোদের পেছনে আসলা বাঁশ দেবো। তাই মানবঘর পেছনে লাগতে যাস না। ওই যে আগেই বলেছি, কোনো নেতা নই, আমার পেছনে লাগতে গেলে আছলা বাঁশটা কিভাবে দিতে হয় সেটা আমি খুব ভালোভাবেই জানি। কোনো লাভ নেই, এরকম সস্তা নাটক তোরা লিখিস না। যে লিখছে ইমিডিয়েটলি তারা ভোটের আগেই তোদিকে একাই শেষ করে দেবে। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার বাংলায় ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না।